প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দারুণ একটা ইনফরমেশন দিতে চলেছি। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় অবৈধভাবে, তাহলে সেই টাকা আপনি কিভাবে ফেরত পাবেন তার একটি পদ্ধতি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার পূর্বে প্রতিবারের মতো আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও। তো প্রথমেই যে কথাটা বললাম, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে টাকা কেটে নেয় সেই টাকা কিভাবে ফেরত পাবেন তার একটা আইনি প্রসেস হচ্ছে চার্জ ব্যাক। আর এই চার্জ ব্যাক কি সে বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ব্যাংক এবং গ্রাহক এর মধ্যে যদি কোনো প্রতারণা হয় তাহলে তার মাঝখানে চলে আসে চার্জ ব্যাক। আর যদি এই চার্জ ব্যাক গ্রাহক এবং ব্যাংকের মাঝখানে আসে তাহলে লেনদেনের বিষয়টি বিপরীত হয়ে যায়। তার মানে আপনি ব্যাংকে টাকা দিচ্ছেন, ঠিক আছে, ব্যাংক আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, ঠিক আছে, এর মাঝখানে চার্জ ব্যাক যদি আসে তাহলে ব্যাংক ঘুরিয়ে আপনাকে টাকা দিতে বাধ্য। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। চার্জ ব্যাক হচ্ছে ব্যাংক এবং গ্রাহকের মাঝখানে একটা বিশেষ পদ্ধতি, যে বিশেষ পদ্ধতির মাধ্যমে লেনদেনটা বিপরীত হয়ে যায়। ব্যাংক যদি আপনাকে টাকা দেয় তাহলে ঘুরিয়ে ব্যাংকে আপনাকে টাকা দিতে হবে, আর ব্যাংক যদি আপনার কাছ থেকে টাকা নেয় তাহলে ব্যাংক ঘুরিয়ে আপনাকে টাকা দিতে বাধ্য হবে। এটাই হচ্ছে চার্জ ব্যাক। আর এটা মূলত প্রতারণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই চার্জ ব্যাক বিভিন্ন কারণে শুরু করা যেতে পারে। আপনার কাছে কোনো ব্যাংকের কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড হতে পারে, ঠিক আছে, তো এই ক্রেডিট কার্ড আপনার অনুমোদন ছাড়াই যদি ব্যবহার করা হয় তাহলে আপনি চার্জ ব্যাকের অনুরোধ করতে পারেন। অর্থাৎ আপনার অনুমোদন ছাড়াই এই ক্রেডিট কার্ডটা ব্যবহার করা হলো, তাহলে কি হবে, লেনদেন সম্পর্কে একটা বিতর্ক তৈরি হবে। যে আপনি একটা বিতর্ক তৈরি করবেন এই জন্য যে কেন আমার অনুমোদন ছাড়াই আমার কার্ড ব্যবহার করে ব্যাংক টাকা কেটেছে। যদি আপনি কোনো সামান কেনার জন্য বা কোনো পরিষেবার জন্য অর্থ প্রদান করেছেন, ঠিক আছে, সেটা অনলাইনে হতে পারে। এখন তো অনলাইনে অনেক কিছু অর্ডার করা হয়। সাপোজ আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, অনলাইনে অনেক কিছু অর্ডার করা যায়, সেটা বিভিন্ন কোম্পানি রয়েছে। তো সেই অনলাইনে আপনি একটা বিষয় অর্ডার করলেন, ঠিক আছে, পেমেন্ট কেটে নিয়েছে, আপনার সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে, এর ফলে আপনাকে পরিষেবা দেওয়া হচ্ছে না বা সেই সামান বা সেই মালটা আপনার কাছে আসছে না। তখন আপনি কি করতে পারেন, তখন আপনি চার্জ ব্যাক ফাইল করতে পারেন, ঠিক আছে। আপনি কোম্পানিকে টাকা দিয়েছেন, অনলাইনে টাকা দিয়েছেন, কিন্তু সেই কোম্পানি আপনাকে প্রোডাক্ট বা মাল বা সামান বা সামগ্রী বা পরিষেবা দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন, তাহলে ওই টাকাটা ক্যাশব্যাক পাওয়ার জন্য, মানে ওই টাকাটা ফেরত পাওয়ার জন্য চার্জ ব্যাক ফাইল করতে পারেন। এরপর আপনি ওই কোম্পানি থেকে আপনাকে মাল বা প্রোডাক্ট বা সামগ্রী পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই সামগ্রী হচ্ছে ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ, তাহলে কি করবেন, তাহলে আবার একটা বিতর্ক তৈরি হবে যে সামগ্রী আপনি অর্ডার করেছিলেন সেই সামগ্রী ডিফেক্টিভ বা ড্যামেজ হয়ে আছে, সেটা আপনি ফেরত দিতে পারেন। যদি না নেয় তাহলে আপনি চার্জ ব্যাক করতে পারেন, ঠিক আছে। চার্জ ব্যাক করলে, ফাইল করলে সেটা ওই কোম্পানি নিতে বাধ্য এবং আপনার টাকা আপনি ফেরত পেতে নিশ্চিত হয়ে যাবেন, আপনি ফেরত পাবেন। এরপর আপনার কাছে যে কোম্পানির বা যে ব্যাংকের কার্ড রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনি লেনদেনের বিতর্কে জড়িয়ে যাবেন এবং ওই ব্যাংক বিষয়টাকে তদন্ত করবে এবং
এবং যে কোম্পানি ব্যাংক থেকে টাকা কেটেছে তাদের কাছে ওই ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছে নোটিশ পাঠাবে এবং এটা যদি সঠিক হয়ে থাকে যে হ্যাঁ আপনাকে ড্যামেজ বা অবৈধভাবে টাকা কাটা হয়েছে, তাহলে আপনি চার্জব্যাকের মাধ্যমে ওই কোম্পানি আপনাকে টাকা ফেরত দিতে বাধ্য থাকবেন। কিন্তু বিষয়টা মনে রাখবেন, এই চার্জব্যাকের জন্য উপযুক্ত প্রমাণ আপনাকে রাখতে হবে। তাহলে আপনি ওই বণিক বা ওই মার্চেন্ট থেকে বা ওই কোম্পানি থেকে আপনাকে টাকা দেওয়া হবে সমপরিমাণ, বা যে পরিমাণ টাকা আপনি পে করেছেন তার অধিকও টাকা আপনি পেতে পারেন। এটা পরিষ্কার হয়ে গেল যে চার্জব্যাক এমন একটা পদ্ধতি বা এমন একটা ফর্মুলা, যে ফর্মুলার মধ্যে উপভোক্তা তার সুরক্ষা পেতে পারে। এখন এই ক্ষেত্রে কি হয়, ব্যাংক কর্তৃপক্ষ বা কার্ড ধারক কোম্পানি, সেই কোম্পানিগুলি কি করে, এই চার্জব্যাক থেকে এড়ানোর জন্য কাস্টমারের সঙ্গে সঠিকভাবে লেনদেনের ডিলটা বহাল রাখে এবং রাখতে বাধ্য হয়। ঠিক আছে, তো এটা একটা গুড রিলেশনও তৈরি করতে বাধ্য করে এই চার্জব্যাক। তো এই চার্জব্যাকটা নিঃসন্দেহে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে গ্রাহক এবং মার্চেন্ট বা কোম্পানির মধ্যে যদি লেনদেনের প্রতারণামূলক লেনদেন হয়ে থাকে, তাহলে এই চার্জব্যাক ফাইল করলে বিপরীত লেনদেন হয়ে যায়। কোম্পানি যদি আপনার কাছ থেকে টাকা নেয়, তাহলে কোম্পানিকে টাকা ঘুরিয়ে আপনাকে ফেরত দিতে হবে। এটাই হচ্ছে চার্জব্যাক। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে উপকারে আসবে এবং এই চার্জব্যাক সম্পর্কে আপনারা বিস্তারিত বিষয়ে জানতে পারলেন। যদি এই ধরনের কেস হয়ে থাকে যে অবৈধভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে, আপনি ব্যাংকে গিয়ে বা ওই কার্ড ধারক কোম্পানির কাছে চার্জব্যাক ফর্মটা ফিল আপ করে আপনি টাকাটা ফেরত পেতে পারেন। নিঃসন্দেহে এই ভিডিওটা আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনার টাকা ফেরত পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।